হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি নিয়ে জরুরি অবতরণ করেন। তবে প্লেনটিতে থাকা 290 জন যাত্রী নিরাপদে আছেন। মঙ্গলবার সকাল 7টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। ধারণা করা হচ্ছে বার্ড হিটে উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। জানা গেছে TK713 নাম্বার ফ্লাইটটি সকাল 7টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে 290 জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় 15 মিনিটের মধ্যে বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর সকাল 8টা 15 মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করেন। পাইলট বিমানটির একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা বার্ড হিটের কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গত 16 মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে যায়। সেখানেও পাইলটের দক্ষতায় 71 জন যাত্রীসহ বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।